জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সকলের জীবনে শান্তি বর্তুক। আজকে ডেইলি সোপের টাইটেল হলো যিশুর শান্তির প্রতি সাড়া দেওয়া। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, প্রভু যিশুর শান্তির প্রতি আমাদের সাড়া দেওয়ার প্রয়োজন আছে। বাইবেল পাঠ রোমিও 5:1-2। বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি। পর্যবেক্ষণ: এখানে আমরা পড়ি যে আমাদের ধার্মিকতা বিশ্বাসের মাধ্যমে এসেছে। শুদ্ধ হওয়ার এবং পাপ না করার মতো করে তোলার সাথে সাথে শান্তিও এসেছে। আমাদের পাপ ঈশ্বরের সাথে শান্তি থাকার যে কোনো আশা ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এবং ক্রুশে তার কাজের মাধ্যমে আমাদের শান্তি ফিরে এসেছে। এটি এমন কিছু নয় যা ভবিষ্যতে আমাদের দেওয়া হবে, বরং এমন কিছু যা বর্তমানে আমাদের আছে। আমাদের প্রভু হিসেবে যীশু খ্রিস্টের সাথে আমাদের শান্তি আছে। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তার পরিচালনার ক্ষমতা আছে, আমাদের শান্তি আছে। তিনি একমাত্র তার পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের সাথে শান্তি স্থাপন করতে এবং শান্তি বজায় রাখতে পারেন। প্রয়োগ: তাহলে এখন আমি আমার জীবনের সাথে কি করব? আমি এটা যিশুর কাছে সমর্পণ করছি। তিনি আমার প্রভু, তিনি আমাকে তার বাসস্থান করেছেন। আমি তার সাথে কথা বলি এবং তিনি আমাকে যা বলেন তা শুনি। আমি এমনভাবে জীবনযাপন করি যা তাকে খুশি করে। আমি এমনভাবে কথা বলি যা তাকে খুশি করে। আমি তার সাথে কিছু সময় কাটাই এবং প্রতিদিন তাকে আমার বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবেচনা করি। প্রার্থনা: প্রভু, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনি আমার পাপ ক্ষমা করেছেন। আপনি আমার হৃদয়ে শান্তি এবং আনন্দ দিয়েছেন। আপনি এখন আমার সাথে আছেন এবং আপনি আমাকে আপনার সাথে অনন্তকাল কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি আমার জন্য আপনার জীবন দিয়েছেন। আমি এখন আপনার জন্য বাঁচতে চাই। যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন।